হবে ভাই সবাই গাড়ির নাম্বার এবং নাম লেখে তারা আমাদের মধ্যে সে গাড়ির নাম এবং নাম্বার দিয়ে যান। আপনাদের গাড়ি চালমান নির্ধারণী তারা আমাদের দাবি মানতে হবে শ্রমিকের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও শ্রমিকের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি আমরা সাধারণ দিন মজুর মেহনতি মানুষ, আমরা প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত আমরা বাস ইউনিয়নের কাছে লাঞ্ছিত হই। গতকালকে আমাদের রেলগেটে 80 থেকে 90টা গাড়ি ভাঙচুর করেছে তারা, এবং আমাদের 40 থেকে 45 জন এই দিন মজুর মেহনতি মানুষদেরকে মারধর, লাঠিসোঁটা দিয়ে আপনার চাপ্পড় হাসে দিয়ে মারধর করেছে, এবং রাজশাহী মেডিকেলে তারা ভর্তি আছে চিকিৎসাধীন। এইগুলোর সুষ্ঠু আমরা বিচার চাই, এবং আওয়ামী লীগের সময় যে বাস নিয়ন্ত্রণ করেছে পাখি এবং তার সহযোগী যারা আছে তারা সকলে আপনার আওয়ামী লীগের টাইমেও আপনার ক্ষমতা দেখাইছে। আজকে এই সময় স্বাধীন বাংলাদেশে এসে যদি তারাও যদি এই সময় ক্ষমতা দেখায়, তাহলে আমরা সাধারণ মানুষ কিভাবে চলবো? আমি আমার পবা উপজেলা সিএনজি মালিক সমিতি থেকে সাধারণ সম্পাদক হিসেবে বলতে চাই, যদি তারা আমাদের সাথে সুষ্ঠুভাবে বসে সুষ্ঠু ফাইসালা দেয়, তাইলে আমরা আইনি প্রক্রিয়ায় আমরা সেটাকে সাদর সম্ভাষণ জানাবো। যদি তারা না মেনে নেয়, তাইলে আমরা এর চাইতে বড় কঠোর পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। প্রধান উপদেষ্টা এবং আমাদের দেশছাত্র তারেক জিয়া বন্ধের দৃষ্টি আকর্ষণ করছি, যেন আমাদের সুষ্ঠু সমাধান হয়। আমরা সুষ্ঠু বিচারটা চাই। আমাদের যতগুলো গাড়ি ক্ষতি হয়েছে সব ক্ষতিপূরণ দিতে হবে। আমাদের যতগুলো ভাইদেরকে মেরেছে, আহত হয়েছে, তাদের ক্ষতিপূরণ দিতে হবে। এবং রাজশাহী জেলা যতগুলো রোড আছে আমরা নির্বাধায় আমাদের গাড়িগুলো চালিয়ে যেতে চাই। আমরা রোডগুলো ক্লিয়ার চাই, বাসের কোনো বাধা বিঘ্ন থাকবে না, থাকবে না। আমরা বাঁচতে চাই। আমরা কোনো অবৈধ পয়সা ইনকাম করি না, আমরা সুষ্ঠু পয়সা ইনকাম করে আমরা বৈধভাবে চলতে চাই। একটা রুগী যদি আসে, অসুস্থ রুগী, তারা যেতে পারে না। আমাদের ছোট গাড়ি চললে তারা সুষ্ঠুভাবে চলাফেরা করতে পারে।